কলকাতায় আরজিকর কাণ্ড দেশজুড়ে জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভের আগুন। বিক্ষোভের আগুনের আজ গনগনে চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত প্রত্যেকের মধ্যে তাদের দাবি একটাই, এবার অ্যাকশন নিক সরকার। আর এই ঘটনার রেশ পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিজে পুরো ঘটনার তদন্তের ওপর তদারকি করছেন। আরজিকর কাণ্ডের এই নৃশংসতা একসঙ্গে করে দিয়েছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গলে। আমরা দেখেছি দুই দলের সমর্থকরা কাঁধে কাঁধ মিলিয়ে এই ঘটনার জন্য, এই ঘটনার প্রতিবাদে আওয়াজ তুলেছে। তারা প্রতিবাদ করেছে, তারা বিক্ষোভ করেছে সল্টলেক স্টেডিয়ামের বাইরে। আর তাদের একটাই দাবি, পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং গোটা ঘটনার জন্য তারা দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। কেন, সে বিষয়ে আলোচনা করব। কেন সবাই অভিযোগের আগুন তুলছে মুখ্যমন্ত্রীর দিকে, কেন গোটা দেশ জুড়ে যত এই ধরনের ঘটনা ঘটে সমস্ত ক্ষেত্রে কিভাবে ধামাচাপা দেওয়া হয়, কিভাবে পলিটিক্যাল বায়াসনেস করায়, সেসব নিয়ে কথা বলবো। তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এবার আসা যাক দ্বিতীয় পার্টে। ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে চলে গেছে, কিন্তু সিবিআইয়ের হাতে এই ঘটনার তদন্তভার যাওয়ার পরও রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর কিন্তু জনতার ক্ষোভ এখনও পর্যন্ত কমেনি। অনেকের বিশ্বাস এই ঘটনায় কিন্তু বিরাট কোনো ষড়যন্ত্র রয়েছে। জনতার ক্ষোভ বাড়ছে এই কারণেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা ঘটার পর তার সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করেনি, এভিডেন্স ট্যাম্পারিং করেছে এবং সেই অভিযোগ তুলেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক মঞ্চ তো এক পা এগিয়ে রয়েছে এবং অরাজনৈতিক মঞ্চ থেকেও বিভিন্ন জায়গায় টলিউড সেলিব্রিটি বলুন, বলিউড বলুন এবং এই রাজ্যের বিভিন্ন গায়ক যারা, তারা পর্যন্ত প্রত্যেকেই আওয়াজ তুলেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই আওয়াজের একটাই কথা, মুখ্যমন্ত্রী রিজাইন। পদত্যাগের দাবি তুলেছেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী এই পদত্যাগের দাবি তুলেছেন নির্ভয়া কাণ্ডের ও নির্যাতিতার মা আশা দেবীও। আন্দোলনকারীদের একটাই দাবি, রাজনৈতিক হস্তক্ষেপে আরজিকরের ঘটনার তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা এবং ভুল পথে ডাইলিউট করার চেষ্টা হচ্ছে, এমনটাই গুরুতর অভিযোগ চলে আসছে। কিন্তু আরও কথা বলবো এই বিষয় নিয়ে, যে আজকে আমার যে টপিক রয়েছে এই এপিসোডে আমরা কথা বলবো রিসেন্টলি দেশ জুড়ে ঘটে যায় এমনই সমস্ত ঘটনা ও তার তদন্তের নিট ফলাফল নিয়ে। তবে এই কলকাতার রেপ কেসের মতন অনেক ঘটনাতেই বেশিরভাগ ক্ষেত্রে শুরুর দিকে আন্দোলন, চিৎকার, ধর্না, উই ওয়ান্ট জাস্টিস শুরু হয়েছে, বিশাল জোর কদমে শুরু হয়েছে, আওয়াজ উঠেছে, মিছিল হয়েছে, সব হয়েছে, কিন্তু শেষ দিকে মিছিলের তেজও কমেছে আর সঠিক সলিউশন দিতে পারেনি। কোথাও না কোথাও পলিটিক্যাল বায়াসনেস সেখানেও ঢুকে গেছে, সেখানে ঢুকে গিয়েও চুপ হয়ে গেছে, থেমে গেছে। অভিযোগের আঙুল ওঠে রাজনৈতিক নেতাদের ওপর, যারা হয় অনেক ক্ষেত্রে যারা হয় এই ধরনের অপরাধে সরাসরিভাবে যুক্ত, আবার বা অপরাধীদের রক্ষা করতে, অর্থাৎ যে কোনো পলিটিক্যাল লিডার, সেই তার দলের যদি কোনো পার্টির যদি কোনো ওয়ার্কার যদি কেউ যুক্ত থাকে, সেই তাদেরকে রক্ষা করতে সাহায্য করে, তাদেরকে শিল্ড দেয় এক প্রকার। সেটাই বারবার অভিযোগ উঠে চলেছে। এবং একটা ইন্টারেস্টিং ডেটা আপনাদের দিয়ে রাখি, 2024 সালে যে সমস্ত সংসদরা নির্বাচিত হয়েছেন সমস্ত দলের, বিজেপি বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, সেই নির্বাচিত দলের সেই নির্বাচিত যত সংসদ রয়েছেন, মেম্বার্স অফ পার্লামেন্ট রয়েছেন, প্রত্যেকেই সেই সব যদি বিচার করা যায় 46% ওপরে এমন সংসদ রয়েছে যাদের এগেনস্টে ক্রিমিনাল কেস রয়েছে। এবং শুধু ক্রিমিনাল কেস নয়, তাদের এগেনস্টে রয়েছে মহিলাদের সঙ্গে নির্যাতনের কেসও। ইয়েস, তাহলে ভাবুন, যেখানে আমাদের দেশে যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাচ্ছি তাদের এগেনস্টেই এই ধরনের গুরুতর অভিযোগ রয়েছে, তাহলে কোথায় গিয়ে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে? দেশ জুড়ে যত এমন ধরনের ঘটনা ঘটেছে, বেশিরভাগ ক্ষেত্রে ঘটনার সঙ্গে কোনো না কোনো রাজনৈতিক দল বা বলতে পারেন সেই দলের কর্মী সমর্থকের নাম জড়িয়ে গেছে। সেই লিস্টে রয়েছে বিজেপি, কংগ্রেস, যেটা আগেই বললাম, বিজেপি, কংগ্রেস, টিএমসির মতো হেভিওয়েট দলগুলো রয়েছে। আর এই বিষয় নিয়েই আজকের আমার এই এপিসোড। এখন আমি এখানে সেই কেসগুলোই হাইলাইট করব যেখানে ধর্ষণ, খুন বা অন্যান্য বিভিন্ন খারাপ কাজের জন্য, অপরাধের জন্য অভিযুক্তরা এই বড় দলগুলোর হেভিওয়েট পার্টিগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই সমস্ত কেসে যদি কোনো রাজনৈতিক দলের নাম জড়িয়ে পড়ে বা রাজনৈতিক নেতার নাম জড়িয়ে পড়ে, তাদের ইনঅ্যাক্টিভিটিটাই এই ধরনের ক্রাইম ঘটার ক্ষেত্রে বেশি মদত দেয়। অভিযোগ এমনটা এবং ডেটাও সেই কথাই বলছে।
এবার আসা যাক রাজ্যের এই ঘটনার কথায়। কলকাতা ডক্টর রেপ অ্যান্ড মার্ডার কেস, যে ঘটনার ভিডিও, যে ঘটনার সমস্ত কিছু, এভরিথিং ইজ ট্রেন্ডিং অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং অল ওভার ইন্ডিয়া তো বটেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের জামানায় কিন্তু বারবার প্রশ্নচিহ্ন উঠেছে মহিলাদের নিরাপত্তা নিয়ে। একাধিক ক্ষেত্রে দেখা গেছে বর্তমান শাসক দল এই ধরনের সেক্সুয়াল কেস বা নির্যাতনের কেসকে বারবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে অথবা পুরোটাই মিসলিড করার চেষ্টা করেছে, এরকম অনেক অভিযোগ হচ্ছে। আর যার জন্যই ক্ষোভ বেড়েছে কিন্তু আমজনতার। দলের মধ্যে যুক্ত থাকা অপরাধীদের ব্যবস্থা না নেওয়ারও কিন্তু অভিযোগ উঠেছে কিছু কিছু ক্ষেত্রে, সবটা বলবো না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে, মেজর ক্ষেত্রে কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠেছে। আর এই জায়গা থেকেই কিন্তু ক্ষোভ জন্মেছে জনতার, এই জায়গা থেকেই কিন্তু আমি ধরে নিলাম একটা বিক্ষোভের মধ্যে 70% পলিটিক্যাল মদত রয়েছে কোনো ঘটনার ক্ষেত্রে, কিন্তু বাকি যে 30% সেই 30% কিন্তু আমজনতারও কিন্তু রিয়াকশান রয়েছে, যারা কিন্তু চাইছেন যে এই ঘটনার এই ধরনের জিনিস না হোক। সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু 30% নিউট্রাল লোকের কথাও কিন্তু আমাদের দেখুন, কোনো ঘটনা ঘটলে অপোজিশন পার্টি তার পলিটিক্যাল যতটা সুযোগ নেওয়া যায় সেই সুযোগ তারা নেবে, কিন্তু সেইটার বাইরে বেরিয়েও কিন্তু এই ধরনের এমন অনেক ঘটনা, এমন অনেক কিছু ঘটেছে, সেটার দিকেই আমাদের নজর রাখতে হবে। এবার আসা যাক আরও একটা ইম্পর্টেন্ট পার্টে, মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে দেশের সব বড় দলগুলোই মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। আবারও বলছি, ডেটা কিন্তু এই কথা বলছে। দেখা গেছে অভিযুক্ত এই পার্টির বড় নেতা বা পার্টির কোনো বড় পদেতে রয়েছে, এমনকি সরকারেরও বড় পদে রয়েছেন অভিযুক্ত। উদাহরণ হিসাবে বলে রাখি কুলদীপ সিং সেনগার এবং ব্রিজভূষণ শরণের ঘটনা, যেখানে দুটি কেসে অভিযুক্ত রাজনৈতিকভাবে প্রোটেকশন পেয়েছে, শিল্ড পেয়েছেন। ব্রিজভূষণের যে ঘটনার, সেই ঘটনায় আমরা বারবার দেখেছি যে কীভাবে ঘটনার যেভাবে বিক্ষোভ হয়েছে এবং রেসলাররা যেভাবে প্রতিবাদ করেছেন, তার এগেনস্টেও কিন্তু নো অ্যাকশন ফ্রম পার্টি সাইড, এরকম বারবার কিন্তু অভিযোগ উঠেছে। আবার দেখুন এই দেশেতে বিলকিস বানোর হত্যাকারীরা জেল থেকে হই হই করে ছাড়া পেয়ে যায়, এইরকম ঘটনাও কিন্তু এই দেশে ঘটছে। আর সেইটা নিয়েই কথা, সবটাতেই কিন্তু কি হিপোক্রেসি দেখুন, এইখানেই হচ্ছে সমূলে চপে ডাকাত। যে সমস্ত অভিযুক্ত রাজনৈতিক নেতারা আছেন তারাই ভণ্ডামির ছবি দেখাচ্ছেন, নারী সুরক্ষার কথা বলছেন, আবার অভিযুক্ত অপরাধী দলের সদস্যদেরও বাঁচানোর চেষ্টা করছেন। যার উদাহরণ এই যে দুটো নাম আমি বললাম, সেই দুটো নাম সবথেকে বড় রিসেন্টলি ঘটে যাওয়া ঘটনা। আর এটাই আমাদের দেশ ভারতবর্ষ, এখানে এটাই হয়ে থাকে, যেখানে পলিটিক্যাল সাপোর্ট থাকলে এমনটাই কিন্তু হয়ে আসছে। মেয়েদের সুরক্ষা নিয়ে আমাদের দেশে, আমাদের রাজ্যে বলুন, গালভরা শুধু প্রতিশ্রুতি এসছে, একাধিক প্রস্তাব এসছে, কিন্তু কার্যকরী পদক্ষেপ কতটা হয়েছে প্রশ্নচিহ্ন তো সেখানেই। উদাহরণস্বরূপ বলে রাখি 2015 সালে যে সমস্ত প্রস্তাব নেওয়া হয়েছিল মহিলাদের সঙ্গে গুরুতর অপরাধের বিরুদ্ধে, যে সমস্ত পদক্ষেপ নেওয়ার যে কথা বলা হয়েছিল, তা দেশের অনেক রাজ্যেই কিন্তু বাস্তবায়িত হয়নি। আর প্রশ্নচিহ্নটা এইখানেই, ফাঁকটা কিন্তু এইখানেই। বিজেপির বেটি বাঁচাও বেটি পড়াও কিংবা তৃণমূলের কন্যাশ্রী প্রকল্প, এমন অনেক উদাহরণ রয়েছে, কিন্তু সেখানে মাস গেলে শুধু অ্যাকাউন্টে টাকাটি ঢোকে, কিন্তু মেয়েদের নিরাপত্তা কতটা নিশ্চিত হয় একবার প্রশ্ন করবেন তো। আমি অনেক দেখেছি, অনেক মানে হাতে গরম প্রমাণ আছে, উদাহরণ আছে, যারা শুধুমাত্র মেয়েকে স্কুলে ভর্তি করে কন্যাশ্রী টাকা নেওয়ার জন্য। আইডিপির শুধুমাত্র কন্যাশ্রীর টাকা নেওয়ার জন্য তাদের মেয়েকে পড়ায়, এবং একটা টাইম পর তার যখন কন্যাশ্রীর কোটা পূর্ণ হয়ে যায় তার মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে বিয়ে দিয়ে দেয়, বা অন্য যে কোনো সেটা বিয়ে দিয়ে দেওয়া, বা যেটা সে যে যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে প্রশ্নচিহ্নটা এখানে, ওমেন সিকিউরিটিটা কোথায়, মহিলাদের নিরাপত্তা কোথায়, বড় প্রশ্ন। আর এই যে প্রশ্নচিহ্ন আর এই যে বাস্তব, এর মাঝখানে যে চুলচের একটা ফাঁক রয়েছে, সেই ফাঁক দিয়েই কিন্তু এই এত জঘন্যতম অপরাধ ঘটে যায়, যার জ্বলন্ত উদাহরণ কলকাতার ডক্টর রেপ অ্যান্ড মার্ডার কেস। কবে বন্ধ হবে এমন জঘন্য কাজ? কবে বন্ধ হবে? আমাদের মানসিকতা কবে বদলাবে? হ্যাঁ, এই আগের ভিডিওতেই আমি বলেছিলাম, এই আন্দোলনকারীদের মধ্যে এমন অনেকে আছেন যারা পর্ন সাইটে গিয়ে এই কলকাতার রেপ ভিকটিমের ভিডিও সার্চ করে বেড়াচ্ছেন। যে ভিডিওটা আমি এর আগের এপিসোডেও আলোচনা করেছি, পুরো ডিটেলস ডিসকাস করেছি, লিঙ্ক দেওয়া রইল ডিসক্রিপশানে, তারা গিয়ে অবশ্যই দেখতে পারেন। এবার আসা যাক, এতক্ষণ যে এতগুলো কথা বললাম, এত বড় বড় কথা বললাম, একটাই উদ্দেশ্য, যারা ভিউয়ার্স রয়েছেন, যারা প্রত্যেক দিন খেটে খান, প্রত্যেকটা মানে যাকে বলবো যে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করেন, বা যার মেয়ে একটা বাইরের কলেজে পড়তে যাচ্ছে, বা ধরুন শহরে কাজ করতে যাচ্ছে, তাদের উদ্দেশ্যে প্রত্যেককেই বলছি যে রাজনৈতিক প্রোপাগান্ডার কিন্তু শিকার হবেন না।
রাজনৈতিক প্রোপাগান্ডার শিকার না হয়ে সেই রাজনৈতিক নেতাদের কাছে প্রশ্ন করুন, প্রকৃতভাবে সমাধান যাতে হয়। আওয়াজ তুলুন। আপনি তো ভোট দেন, ভোট চাইতে এলে প্রশ্ন করুন যে কবে বিচার হবে। যদি এখনও পর্যন্ত সেই ঘটনার বিচার না হয়ে থাকে, প্রশ্ন করুন দাদা আপনার দল তো ক্ষমতায় আছে, কবে বিচার হবে, কবে সুরক্ষিত হব, আমরা কোথায় যাব, কিভাবে কাজ করব, রাত্রিবেলা বাড়িতে ফিরতে পারবো তো? এই প্রশ্নগুলো তুলুন যারা ভোট চাইতে আসবে তাদের কাছে। কথা ঠিক, সঠিকভাবে গণ আন্দোলন যদি হয়, ইয়েস আই রিপিট, সঠিকভাবে কোনো রাজনৈতিক প্রোপাগান্ডা ছাড়া যদি গণ আন্দোলন হয়, তাহলে কিন্তু যে কোনো ঘটনার বিচার হতে বাধ্য। গণ আন্দোলনে মানে আপনি আর ধারণা করতে পারবেন না, গণ আন্দোলন যদি আওয়াজের যদি জোর থাকে না, তাহলে তাবড় রাজনৈতিক নেতারা চুপ করতে বাধ্য হবে। ইয়েস, কারণ তাদেরকেও তো ভোট চাইতে আসতে হয়। তারা যখন ভোটটা চাইতে যাবে, তারা কি মুখটা নিয়ে চাইতে যাবে, মুখটা লুকাবে কোথায়? প্রশ্ন তো তাদের মনেতেও ঘোরাফেরা করে যে আমি কিভাবে এটা ম্যানেজ করব। তাই প্রশ্ন করুন, একদমই তাই, প্রশ্ন করুন, সঠিকভাবে প্রশ্ন করুন, কোনো রাজনৈতিক প্রোপাগান্ডার শিকার না হয়ে। বার্তা একটাই, এই অন্যায়, এই ধর্ষণ, এই নারী নির্যাতন কম হোক, আমাদের সমাজ আরও সুস্থ হোক, এইটাই আলোচনা করব। এই ধরনের ঘটনা নিয়ে পলিটিক্স বন্ধ হোক, এই ধরনের ঘটনা নিয়ে চাপা দেওয়া, ধামা চাপা দেওয়া, সমস্ত কিছু বন্ধ হোক, তাহলেই দেখবেন একটা সুস্থ সমাজ গড়ে উঠেছে। আর আমার এপিসোডটা এখানেই শেষ করছি। দেখতে থাকুন, পাশে থাকুন এক্সপ্লেনার উজ্জ্বলের। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পাশে থাকবেন।